ঈগল পাখি আমাদের গুরু। যখন প্রচন্ড ঝড় হয়, বৃষ্টি হয়, সাধারণ পাখিরা নিশ্চিন্ত আশ্রয়ের জন্য ছুটে যায় কোনো বাড়ির আনাচে কানাচে, কোনো গাছের ডালে। কিন্তু ঈগল পাখি বুদ্ধিমান, ঈগল পাখি তা করে না। ঈগল পাখি ওই যে বৃষ্টি বা ঝড়ের উৎস যে মেঘ, তার উপরে উঠে যায়। প্রতিবন্ধকতাকে যারা অ্যাডভান্টেজ বানিয়ে ফেলতে পারে তারাই তো সুপারস্টার। আমাদের টেলিকম আইনক্সেও আছে এরকম সুপারস্টার। আজকে পরিচয় হবে তাদের সাথেও। তার আগে দেখে নিন ভিডিওটা দেখলে আমি নিশ্চিত আপনাদের খুব মজা লেগে যাবে। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সৌরভ ব্যানার্জি এবং আমার সঙ্গে রয়েছে সঞ্জয় শর্মা এবং আমাদের কিছু স্টুডেন্টরা। আজকে কিন্তু আমরা কারোর সঙ্গে কোনো পরিচয় করাবো না, আমরা কোনো পরিচয় পর্বের কিন্তু ভিডিও নিয়ে আসিনি। আমরা আজকে এসছি বর্ণনীয়ের ভিডিও নিয়ে, যে একটি বর্ণনীয়ের মাধ্যমে কি করে আমরা কোনো কিছুর স্কিমেটিক ডায়াগ্রাম বার করছি বা কোনো কিছুর আমরা ফল ফাইন্ডিং করছি, সেটা আমরা কিন্তু আজকে একটুখানি শিখবো। স্যার, আমার কাছে তো একটা Redmi Note 6 Pro আছে। আচ্ছা। তো এখনকার দিনে তো চার্জিং আর অডিও লাইনে বেশি প্রবলেম হচ্ছে। আচ্ছা। তো বর্ণনীয়ের মাধ্যমে ওইটাই তাহলে আমরা একটু দেখতে। বাহ, খুব ভালো। তো এখানে আমাদের একজন স্টুডেন্টের কাছে রয়েছে Note 6 Pro। তো এইটা ও দেখতে চাইছে হচ্ছে বিভিন্ন অডিও সলিউশন এবং চার্জিং সেকশনটি। তো চলুন আজকে বর্ণনীয়ের মাধ্যমে কিভাবে আমরা অডিও সেকশন এবং চার্জিং সেকশনটি দেখাই, চলুন একটু দেখতে থাকি। তার আগে আমরা ফোনটিকে একটু খুলে নিই। তো আমাদের কাছে দেখুন চলে এসছে হচ্ছে Note 6 Pro। এই ফোনটি কিন্তু আমরা খুলেই নিয়েছি এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু বোর্ডটি বেরিয়ে এসছে। এই নিচে রয়েছে হচ্ছে সাববোর্ড আর ওপরে আমাদের মেন বোর্ডটি রয়েছে। ফোনটি পুরোপুরি খোলা হয়ে গেছে। তো এখন আমাদের দেখতে হবে হচ্ছে বর্ণনীয়ের মাধ্যমে আমরা কি করে ডায়াগ্রামটিকে আমরা দেখাতে পারি আপনাদের, এবং আমরা এই ডায়াগ্রামটি আমরা শিখতে পারি। তো ফার্স্ট আমরা দেখাবো হচ্ছে এর অডিও সেকশনটি পুরো। তো চলুন আগে বর্ণনীয়টা দেখে নেওয়া যাক যে কিভাবে কাজটি হচ্ছে। তো চলে এসেছি এবার আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ণনীয়র কিন্তু ওয়েলকাম পেজটা রয়েছে, যেখানে আমাদের লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড তো দেওয়াই আছে। আর এর আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা বর্ণনীয় নতুন কেনার পর আমরা সেটাকে কিভাবে কম্পিউটার ইনস্টল করব। তো এবার চলে আসছি আমরা লগ ইনে। জাস্ট লগ ইন হয়ে গেছে। এবারে আমাদের চলে আসতে হবে এইখানটায় ফোন কন্টেন্ট বলে অপশান আছে। জাস্ট এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করলেই পুরো আপডেট হবে সিস্টেমটা। এই যে এখানে আপডেট দেখাচ্ছে, নতুন যা যা এতে অ্যাড হবে সমস্ত কিছু এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে পেজটা আমাদের ওপেন হবে। এসে গেছে আপডেট হয়ে। তো এবার আমরা চলে আসবো আমাদের এইখানটায় মোবাইল ফোন সলিউশন বলে লেখা আছে। জাস্ট এখানে গিয়ে ক্লিক করব, মোবাইল ফোন সলিউশন। এখানে ক্লিক করলেই দেখতে পাবো অসংখ্য কোম্পানি নেম। তো এখান থেকে আমাদের বেছে নিতে হবে কি কোম্পানির ফোন আমরা আজকে দেখব। কি কোম্পানি? রেডমি, তাই তো? রেডমি Note 6 Pro। তাহলে আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে শাওমিতে। খুললাম। এইবার এইখানে দেখবো আমরা রেডমি Note 6 Pro। প্রচুর মডেল আছে এখানে, যার যে মডেলের ফল্ট ফাইন্ডিংয়ের দরকার সে সেই মডেলটা এখান থেকে খুলে নেবে। আমাদের আজকে দরকার হচ্ছে রেডমি Note 6 Pro। Note 7 Pro 6 Pro পেয়ে গেছি আমরা রেডমি Note 6 Pro। ডবল ক্লিক। এবার এখান থেকে চলে আসবো আমরা ডাইরেক্ট হার্ডওয়্যার সলিউশন। তো এখানে স্কিমেটিক্স সার্ভিস ম্যানুয়ালও আছে, ওখান থেকেও বার করা যায়। কিন্তু হার্ডওয়্যার সলিউশনে গেলে কি হবে, ছেলেরা চটজলদি বুঝতে পারবে একদম ইজি ওয়েতে, কারণ এখানে ফল্ট ফাইন্ডিং ডাইরেক্ট দেওয়াই আছে। এখানে গিয়ে খুলবো। এবার খোলার পর আমরা দেখতে চাইছি কি প্রথমে অডিও সেকশন। তো তাহলে অডিও সেকশন দেখতে হলে আমাদের এখানে খুঁজতে হবে হচ্ছে, তো এখানে অডিও সেকশন মানে মাইক স্পিকার, মানে স্পিকার কানেকশন। তার মানে এই যে এখানে দেওয়া আছে স্পিকার। ঘুরিয়ে দিচ্ছি কম্পিউটার। তাহলে এই যে মাইক স্পিকারে চলে এলাম। যেই মাইক স্পিকারে মেরেছি দেখো একটা বোর্ড এসে গেছে না, আমরা দেখতে পাচ্ছি একটা বোর্ড। মানে বোর্ডটা হচ্ছে আমাদের মোবাইলের বোর্ডটা, দু সাইড কিন্তু দেওয়া আছে। হ্যাঁ পুরোটা, মানে বোর্ডের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড দুটোই কিন্তু পাশাপাশি রাখা আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের যেতে হবে হচ্ছে অডিও সেকশন দেখতে হলে আমাদের কানেক্টার যেটা সাববোর্ড থেকে মেন বোর্ডের মধ্যে আসছে আমাদের স্পিকারের লাইনটা। তাহলে আগে এইখানটা চলে আসছে।
এটা হচ্ছে আমাদের সাববোর্ড থেকে মেন আমাদের এই বোর্ডটার মধ্যে আগে ফার্স্টে লাইনটা এসছে, আমরা সাববোর্ডেরও লাইনটা দেখব। আগে এখান থেকে দেখে নিই এই মানে কানেক্টর থেকে ফার্স্ট কোথায় এসছে। দেখো ফার্স্ট এসছে কোথায়, কয়েলে দুটো কয়েল। তো আমরা এখানে ক্লাস করানোর সময় বলা হয়েছিল যে অডিও আইসির পাশে কি থাকতে পারে, কি থাকতে পারে, দুটো ফিউজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কয়েল আছে। তো এবার দেখে নেব এইখান থেকে আমরা লাইনটা কিভাবে মানে চেক করতে হয়। তো কুল টেস্ট করে দেখে নেব লাইনটা ওকে আছে কিনা। তো চলো এবার দেখে নিই আমরা মাল্টিমিটার দিয়ে মেপে যে এইখানে যেই লাইনগুলো দেখাচ্ছে সেই অনুযায়ী আমরা কানেকশানগুলো মাপবো। তো চলো দেখা যাক মেপে। তো চলে এসেছি আমরা আমাদের মোবাইল বোর্ডে। তো এবার বোর্ড আমরা স্কিমেটিকে যেরকম দেখলাম যে আমাদের অডিও আইসির পাশে দুটো কয়েল আছে, সেই কয়েল থেকে কানেক্টার সেই অবধি আমরা ফার্স্টে চেক করব, তারপর চলে যাবো সাববোর্ডে। তো চলো শুরু করা যাক। তো আমরা এখানে দেখুন দেখতেই পাচ্ছি, যদি আমরা এই জাস্ট এটাকে আমরা একটু তুলে দিই একদম, এখানে দেখো আমরা কি জানি যে দুটি কয়েলের পাশে আমাদের কি থাকে, অডিও আইসি থাকে, কখনো থাকছে ফিউজ, কখনো থাকছে কয়েল। তো এখানে যাই হোক দুটো কয়েল আমরা পাশাপাশি কিন্তু দেখতেই পাচ্ছি, এবং এখানে আমরা একটা আইসি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অডিও আইসি, ঠিক আছে। আর যদি আমরা সাববোর্ডে আসি, এখানে রয়েছে হচ্ছে অডিও টিপস। অ্যাকচুয়ালি আমরা প্রথমে একবার ডাইরেক্ট মেপে নেব যে কয়েল থেকে এই অডিও টিপস অব্দি কোনো লাইন আছে কিনা। যদি দেখছি কয়েল থেকে অডিও টিপস অব্দি লাইন ঠিক আছে, তার মানে পুরো বোর্ডটারই লাইনটা ঠিক আছে, সেটাও আমরা ভাগে ভাগে মাপবো। আগে আমরা একবার ডাইরেক্ট দেখে নিই। তো এখানে রয়েছে হচ্ছে দুটো কয়েল। তো আমি ফার্স্ট একটা কয়েলে দিলাম, এই টিপস অব্দি কিন্তু আমরা কন্টিনিউটি পাচ্ছি। এইবারে কি হবে, দুখানা টিপস, একটা টিপস আমরা এই কয়েল থেকে পেলাম, আর একটা টিপসে পাবো হচ্ছে ঠিক পাশেরটা থেকে। একদম। তো আমরা কিন্তু ফার্স্ট এই কয়েলটি থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে এই টিপসে, তার পাশের কয়েলটা থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে ঠিক তার পাশের টিপসটা। তার মানে কিন্তু এর অডিও লাইনে কোনো সমস্যা নেই, কিন্তু অডিও লাইন একদম ওকে। এইবারে আমরা কি করব, আমরা ডায়াগ্রাম অনুযায়ী বা স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী আমরা এবার পুরো সেকশনটিকে আমরা মেপে নেব। তো ফার্স্ট এবারে আমাদের কম্পিউটারের দিকে একটুখানি দেখতে হবে যে এখানে দুটো কয়েল থেকে লাইনটা কোথায় যাচ্ছে। কানেক্টর দেখা যাচ্ছে দুটো কয়েল, এই যে অডিও আইসির পাশে দুটো কয়েল। তো এইখান থেকে কানেক্টারের প্রথম পিনটা ছেড়ে বাকি পিনের মধ্যে আছে ওপর এবং নিচ, আপ অ্যান্ড ডাউন দুদিকেই পরপর চারটে করে পিনে আছে। তো বোর্ডেও আমরা এটা দেখে নিই যে কিভাবে লাইনটা আছে, বা বর্নিউতে আমরা এক্ষুনি দেখলাম সেটা হচ্ছে এই কানেক্টরটি। এই কানেক্টরটি আমি লাইনটা দেখে নেবো যে কোথায় আছে। বর্নিউতে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা পিন ছেড়ে পরপর চারখানায় কিন্তু আমাদের একটা কয়েল থেকে আছে, আর একটা কয়েল থেকে আছে ঠিক তার নিচের একটা ছেড়ে পরপর চারটে পিনে। তো একটুখানি আগে দেখে নিই। প্রথমে আমি একটা কয়েলে দিলাম, এইখানটা খুবই সূক্ষ্ম, একটু দেখে করতে হবে। এই পাতাটা একটু ধরো তো এরকম ভাবে আস্তে করে। বুঝতে পারলাম আমাদের কিন্তু পরপর কিন্তু আমরা চারটেতে কিন্তু আমরা কন্টিনিউটি পাচ্ছি। ক্লিয়ার? এখানে কিন্তু আমরা একটা কয়েল থেকে কিন্তু উপরের একটা ছেড়ে তারপরে চারখানা পয়েন্টে কিন্তু আমরা কিন্তু কন্টিনিউটি পেয়েছি। এবার দেখে নেব তার নিচের কয়েলটা, এখান থেকে ঠিক নিচের ঠিক সেম একটা ছেড়ে পেয়ে গেলাম আমরা চারখানায়। তার মানে কিন্তু এই কয়েল থেকে কিন্তু এই কানেক্টর অবধি লাইনটা কিন্তু এখন অবধি পুরোপুরি ওকে। এইবারে আমাদের যেতে হবে হচ্ছে সাববোর্ডে। কানেক্টরের লাইনটা কিন্তু আমাদের চেক করা হয়ে গেল, দেখলাম যে কানেকশন কিন্তু সব ওকে আছে। এবার আমরা যাব হচ্ছে সাববোর্ডে। তো এখান থেকে চলে আসবো হচ্ছে সাববোর্ড পিডিএফ। এই যে সাববোর্ডের পিডিএফটা চলে এসছে। তো এখানে আমরা আগে ফার্স্টে দেখে নেব স্পিকারের কানেকশনটা থেকে কানেক্টরের কানেকশনটা কিভাবে আসছে। এটাকে আমি জুম করে নিই তাহলে সুবিধা হবে। এই যে স্পিকারের দুটো টিপস দেখা যাচ্ছে, এখানে হলুদ আর মানে আমাদের নীল রং দিয়ে কিন্তু বোঝানো হয়েছে কানেকশনটা, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে কোথায় এসছে, এইখানে কয়েকটা কম্পোনেন্ট আছে, সেখান থেকে চলে এসছে এই যে কানেক্টর।
এই কানেক্টরের মধ্যে একটা ছেড়ে, যেরকম আমরা ওই বোর্ডে দেখলাম না, একটা ছেড়ে পরপর চারটে, ঠিক সেম কিন্তু এখানেও একটা ছেড়ে পরপর চারটে, উপর এবং নিচে। তো চলো এবার দেখে নিই সৌরভ যে এটা আমাদের এবার বোর্ডে আমরা একটু দেখে নিই এটা। স্কিমেটিক অনুযায়ী কিন্তু কানেকশনটা দেখবো। হ্যাঁ, তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সাববোর্ডটি কিন্তু আমরা বোর্ড থেকে আলাদা করে নিয়েছি, যাতে আমরা খুব ইজিলি কিন্তু জিনিসটাকে মাপতে পারি। তো যেখানে আমরা মাপছিলাম এই যে সেই দুখানা হচ্ছে স্পিকারের টিপস আমরা দেখতেই পাচ্ছি, এবং আমরা বর্নিওতে আমরা যেটা দেখলাম যে এইখানে কিছু কম্পোনেন্ট থাকবে এবং কিছু পয়েন্ট থাকবে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এই সেই কানেক্টরটি মানে কানেক্টারটা এখানে কি হচ্ছে, এই কানেক্টারের দেখুন এইখানে যে দুখানা পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের কিন্তু গ্রাউন্ডের সঙ্গে যুক্ত, মানে এই দুটো হচ্ছে গ্রাউন্ড, আর এইখানে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্ট হচ্ছে আমাদের চার্জিংয়ের পজিটিভ। তো আমরা আগে গ্রাউন্ডটাকে একটুখানি দেখে নিচ্ছি, আর চার্জিংয়ের পজিটিভ এক্ষুনি তো আমরা চার্জিংটা দেখাবোই, তখন আমরা মেপে নেব। আগে দেখে নিই এই দুটো পিন গ্রাউন্ড আছে কিনা। দেখুন এই দুটো পিনই কিন্তু আমাদের কিন্তু গ্রাউন্ড। তো এইবারে এই টিপসটা আমরা যেটা মাপবো সেটা আমরা ফার্স্ট কি করি, আমরা এই টিপসে যাই। এইবারে আমরা কিন্তু আমরা ডায়াগ্রামে তখন দেখলাম এখান থেকে প্রথমে লাইন আছে হচ্ছে একদম ওপরের কম্পোনেন্টটি, আমরা কিন্তু পেয়ে গেছি ওপরের কম্পোনেন্ট, এবং তার নিচেরটাতেও আমরা পাবো, এই যে আমরা পেয়ে যাচ্ছি তার নিচেরটায়। তার মানে কিন্তু এখান থেকে যে লাইনটি এসছে এই দুটি ভায়া হয়ে তারপরে চলে এসছে হচ্ছে এই পয়েন্টটি। দেখুন এই পয়েন্টেও কিন্তু আমরা কন্টিনিউটি পাচ্ছি। তারপরে এই পয়েন্ট থেকে ডাইরেক্ট এখানে চলে এসছে কোথায়, এই কানেক্টরের ওপরের পিনের 1 নম্বর ছেড়ে পরপর চারটে, যেটা আমরা উপরের বোর্ডটাতেও মেপেছিলাম। চলুন দেখে নিই। আমরা কিন্তু পরপর কিন্তু আমরা চারটে পিনে কিন্তু এখানে আমরা কন্টিনিউটি পেলাম। তার মানে এই টিপসটা থেকে আমরা মেপে নিলাম। এইবারে আসি হচ্ছে এর ঠিক পাশের টিপসটা। এই টিপস থেকে লাইনটা আমাদের কোথায় গেছে, গেছে হচ্ছে এই নিচের দিকে। দেখতেই পাচ্ছি এই কম্পোনেন্টে কিন্তু আমাদের আছে লাইন। এবার এখান থেকে আমরা দেখব কোথায়, ঠিক তার পাশের টিপসটায়। দেখুন আমরা কিন্তু এখানেও কিন্তু আমরা কন্টিনিউটি পেয়ে গেছি। আবার এখান থেকে আমরা মাপবো কোথায়, ঠিক এই কানেক্টরের নিচের দিকে 1 নম্বর পিন ছেড়ে পরপর চারটেতে। দেখুন চারখানাতেই কিন্তু আমরা কন্টিনিউটি পেলাম। তার মানে এখানে কিন্তু আমাদের কিন্তু অডিও লাইনের কোনো কিন্তু প্রবলেম নেই, অডিও লাইন পুরোপুরি ঠিক আছে। আমরা কিন্তু প্রথমেই আমরা ডাইরেক্ট মেন বোর্ড থেকে আমরা সাববোর্ড অবধি আমরা মেপেছিলাম। তো এইখানে সাববোর্ডটা ছিল, দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে খুলে নিয়েছি সাববোর্ডটা, এই যে সেই সাববোর্ড। এবার আমরা কিন্তু সাববোর্ডের লাইনটাও পুরোপুরি মেপে নিলাম, এবং লাগানো অবস্থায় কিন্তু আমরা এই বোর্ড থেকেও মেপেছিলাম। তার মানে আমাদের কিন্তু এই নোট 6 প্রো এর কিন্তু এই ফোনটির অডিওর লাইনের কোনো প্রবলেম নেই। এইবারে আমরা দেখব হচ্ছে চার্জিং লাইনটি। তো চলুন আগে স্কিমেটিকে আমরা দেখে নিই, বা বর্নিওতে আমরা দেখে নিই যে কিভাবে আমাদের চার্জিং এর লাইনটা দেওয়া রয়েছে। তো এবার আমরা দেখবো হচ্ছে চার্জিং এর কানেকশনটা, ঠিক আছে। তো প্রথমে আমরা সাববোর্ডের থেকে স্টার্টিং করি। তো এখানে আমি সাববোর্ডটাকে ওপেন করেই রেখেছি, জাস্ট জুম করে নিই। এই আমাদের নোট 6 প্রোতে কি আছে, 5 পিনের আমাদের সিস্টেম কানেক্টর, মানে চার্জিং সকেট, ঠিক আছে। এই 5 পিনের মধ্যে দেখা যাচ্ছে কানেকশনগুলো পরপর কোথা থেকে সেই যে লাল দিয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে চার্জিং এর পজিটিভ। দেখো এখানটায় লেখাও আছে, এটাকে জুম করলে দেখতে পাবে। আমরা কি জানি চার্জিং এর যে টেস্ট পয়েন্টগুলো হচ্ছে ভি বাস বা ভি চার্জ এরকম ভাবে লেখা থাকে। তাহলে এটাকে ছোট করে দিচ্ছি। তাহলে আমরা এখানে 5 পিনের সকেট থেকে ফার্স্ট কোথায় এসছে লাইনটা, এইখানে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টে, ঠিক আছে। আচ্ছা তারপরে চলে আসছে কোথায়, তারপরে চলে আসছে আমাদের যে কানেক্টরটা আছে B2B কানেক্টর, সেই কানেক্টরের এই যে এখানে এই পাশে দেখা যাচ্ছে দুটো পয়েন্ট। অডিওর সময় দেখানো হয়েছিল ওই দিকেরটা গ্রাউন্ড, হ্যাঁ গ্রাউন্ড ছিল, আর এই দিকেরটা চার্জিং এর গ্রাউন্ড, আর ডান দিকেরটা হচ্ছে চার্জিং এর পজিটিভ। এই এখানে লেখাও আছে ভিবাস। তাহলে আমরা ফার্স্টে কি দেখবো সৌরভ? তাহলে আমরা ফার্স্টে সাববোর্ডের লাইনটা থেকে আমরা দেখে নিচ্ছি এ থেকে কানেকশনটা। তারপরে চলে আসবো আমরা মেইন বোর্ডে। এই যে মেইন বোর্ডটাও আমি খুলে দিয়েছি এখানে। আমরা মেইন বোর্ডেও চেক করব যে কানেকশনটা কোথা থেকে গেছে। এই যে আমরা দেখেছিলাম এই পিনের মধ্যে এসেছিল লাইনটা, তাহলে এই পিন থেকে পাশেই একটা
গোল্ডেন ডট দেওয়া আছে, যেটা চার্জিংয়ের পজিটিভের সাথে যুক্ত। তাহলে আমরা সাববোর্ডের সাথে লাগিয়ে গোল্ডেন টিপস থেকে চার্জিংয়ের পজিটিভ আগে মেপে দেখবো, তারপরে আসবো হচ্ছে চার্জিং আইসি থেকে কীভাবে কানেকশানগুলো কোথা থেকে আছে সেটা দেখবো। তাহলে চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা সাববোর্ডে চলে আসবো। আচ্ছা, এখানটা তোমরা একটু ধরো। আচ্ছা, একটা প্রোব আমরা দেবো হচ্ছে, একটা কিন্তু বর্ণিয়তেও দেখলাম, এই দিকটা ধরো, এই টিপসের মাথায় কিন্তু ধরে নিয়েছে। এইবারে আমরা দেখবো হচ্ছে এখানে একদম তাই, এখানে যে আমরা চার্জিং সকেটের পজিটিভ। আচ্ছা, প্রথমে একটা কথা বলা হচ্ছিল, তার আগে আমি একটা জিনিস খুলে নিই, 1 মিনিট। এখানে চার্জিংয়ের পজিটিভে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গ্লু দেওয়া রয়েছে। এইবারে এই গ্লুটার জন্য এখানে এই গ্লুটাকে তোলার জন্য আমাদের হিট দিয়ে বা আমাদের কেটে এটাকে তুলতে হবে, কিন্তু আমরা ওখানে আর খুলছি না, আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা বর্ণিউতে দেখলাম এই যে চার্জিং সকেটের পজিটিভ থেকে লাইনটা কিন্তু এইখানে আছে। এইবারে আমরা মাপবো, তার আগে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কানেক্ট করে নিতে হবে, কেন যেহেতু আমরা ডাইরেক্ট বোর্ডে মাপবো। আমরা কানেক্টটা করে নিয়েছি এখানে। এইবারে জাস্ট এরম ধরলাম, এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু টিপসের ওপরে কিন্তু মাল্টিমিটার ধরা আছে, এই যে টিপসের ওপরে যে পয়েন্টটা এখানে আমরা দেখতেই পাচ্ছি ধরা রয়েছে। এইবারে আমাদের দেখতে হবে হচ্ছে এইখানে যে দুখানা টিপস আছে, দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমরা কানেকশন পাচ্ছি একদম। দেখুন যেটা পেলাম আমরা, এবার একটু কম্পিউটারও দেখে নিই। হ্যাঁ, একদম এখানে এই যেটা আমরা পেলাম, এই যে সিস্টেম কানেক্টরে যেহেতু গ্লু দেওয়া ছিল এইখানটায়, তাই জন্য আমরা এইখানে যেই পয়েন্ট দুটো রয়েছে, এই দুটো পয়েন্ট থেকে কিন্তু কন্টিনিউটি পেয়েছি আমরা, তাই তো সৌরভ? একদম পেয়েছি হচ্ছে ওই টিপসে কানেক্টরের উপরে। তো আমরা সাববোর্ডের থেকে কিন্তু আমরা মেন বোর্ড অব্দি কিন্তু তখন আমরা লাইনটা মেপেছিলাম চার্জিং এর। এইবার আমরা মেন বোর্ডের ইনপুট লাইনটা দেখবো যে কিভাবে কোথা থেকে কিভাবে আইসির মধ্যে ইনপুট হচ্ছে, তার জন্য আমরা এই টিপস অব্দি কিন্তু তখন আমরা মেপেছিলাম, সেটা আমরা দেখেছি। এইবারে আমরা কি করব, এই টিপসের মধ্যে একখানে আমরা পয়েন্টে মিটারে প্রোব লাগাবো, বুঝতে পারছো তোমরা? লাগাবো, লাগিয়ে পাতাটা খুলেও দিতে পারো, খুলে দাও তাহলে। আচ্ছা, খুলেই দিই, পাতাটা আমরা খুলে দিলাম। এইখানে কিন্তু আমরা গ্রাউন্ড পেয়েছিলাম, সেটা আমরা তখন মেপেছিলাম অডিওর, আর এইদিকে আমরা পেয়েছিলাম হচ্ছে চার্জিং এর পজিটিভ। এইবারে আমরা এখান থেকে আমরা দেখবো হচ্ছে ক্যাপাসিটারে, কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি আইসিটা রয়েছে এবং এখানে রয়েছে হচ্ছে দুটো ক্যাপাসিটার, একটা রেজিস্ট্যান্স। তো দেখে নিই, দেখুন দুখানাতেই কিন্তু আমাদের লাইনটি ঠিক আছে এবং আমরা এখানে রেজিস্ট্যান্সও আমরা মেপে নিলাম। এখন অবধি কিন্তু আমাদের লাইনটি পুরোপুরি ঠিক আছে, তার মানে এর কিন্তু ইনপুট লাইনে কোনো প্রবলেম নেই। এরপরেও যদি দেখে যে হ্যাঁ ইনপুট লাইন পুরোপুরি ঠিক আছে, কিন্তু আউটপুটে যখন আমাদের কাজ করতে যাচ্ছি তখন আমাদের প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো এখানে চার্জিং আইসিটি খারাপ হয়ে গেছে, কারণ এখানে কিন্তু ইনপুট লাইন কিন্তু আমরা যখন মাপলাম পুরোপুরি ওকে, মানে ইনপুট এখানে কোনো সমস্যা নেই। তাহলে আমরা চার্জিং আইসি খারাপ হয়েছে কিনা আমরা কিন্তু এই লাইনটি মেপেই কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে আমরা চার্জিংয়ের কানেকশানটা কিন্তু ইজি বুঝে গেলাম যে কোথা থেকে লাইন গেছে, যেটা সৌরভ দেখালো, যে এক্ষুনি মেপে দেখালো। এই যে চার্জিং আইসির পাশ থেকে দুটো ক্যাপাসিটার এবং একটা রেজিস্ট্যান্সের মধ্যে লাইন আছে। তো এই রেজিস্ট্যান্সের কত ভ্যালু সমস্ত কিন্তু এখানেই দেওয়া আছে। এই একটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 470K আর একটা হচ্ছে 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্স। তাহলে আমরা ইনপুট লাইনটা কিন্তু ইজিলি বুঝে যাচ্ছি। তো ইনপুট যদি ঠিক আছে তবুও চার্জিংয়ে কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আইসি চেঞ্জ করতে পারি। তারপরে এখান থেকেও লাইনগুলো কোথা থেকে আছে সমস্ত কিন্তু এখানে ডাটা দেওয়া আছে, যে এটার সাথে পাওয়ার আইসির কীভাবে যুক্ত আছে, কোন পিনের মধ্যে কোন বলের মধ্যে গিয়ে লাইনটা ঢুকেছে, মানে A to Z, মানে কোনো প্রবলেম হলে লাস্ট অবধি আমরা এটা চেক করতে পারবো, মানে আমাদের কাছে যদি স্কিমেটিক থাকে। তো আরেকটা কথা বলে নিই, যারা আমাদের স্টুডেন্ট, যারা আমাদের ম্যাজিক টুল যাদের কাছে আছে তাদেরকে বলে দিই যে তারা আমাদের কাছ থেকে এই যে বর্ণীয় স্কিমেটিকের পুরো ফ্রি সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। মানে যারা আমাদের টেলিকম আইনক্সের স্টুডেন্ট তারা কিন্তু বর্ণীয়র যে আমাদের কাছ থেকে নিয়েছে, মানে আমাদের যে ম্যাজিক টুল এটা যাদের কাছে আছে তারা কিন্তু ফ্রিতে আমাদের সাপোর্টটা পেয়ে যাবে, মানে বর্ণীয়র। তো আজকের ভিডিওটা তাহলে এই অবধি রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।